আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই গভীরভাবে প্রভাবিত করছে। এই বিষয়টি হলো আথেলন, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একগুচ্ছ প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো শেখার, চিন্তা করার এবং উন্নত কাজ করার ক্ষমতা প্রদান করে। এর আধুনিক যাত্রা শুরু হয় 1943 সালে ম্যাককালোচ এবং পিটসের প্রস্তাবিত নিউরন মডেলের মাধ্যমে। পরবর্তীতে 1957 সালে ফ্র্যাঙ্ক রোজেনব্ল্যাট পারসেপট্রন প্রবর্তন করেন, যা প্যাটার্ন চিনতে পারত। 1969 সালে এক্সওআর সমস্যার কারণে নিউরাল নেটওয়ার্কের সীমাবদ্ধতা প্রকাশ পায়। গবেষণায় এক ধরনের স্থবিরতা বা ফার্স্ট ডার্ক এজ নেমে আসে। 1980-র দশকে ব্যাকপ্রোপ্যাগেশন অ্যালগোরিদমের উন্নয়ন নিউরাল নেটওয়ার্ককে পুনরায় জনপ্রিয় করে তোলে, যা ভুলের পরিমাণ কমিয়ে মডেলের নির্ভুলতা বাড়াতে সাহায্য করে। এআই এর অন্যতম প্রধান শাখা হল মেশিন লার্নিং। এখানে সুপারভাইজড লার্নিং পদ্ধতিতে লেবেলযুক্ত ডেটাসেট ব্যবহার করা হয়, আর আনসুপারভাইজড লার্নিং লেবেলহীন ডেটা থেকে তথ্য বিশ্লেষণ করে। নিউরাল নেটওয়ার্কের কার্যকারিতা মূলত ওয়েটস এবং বায়াসের ওপর নির্ভর করে, যা ট্রেনিংয়ের মাধ্যমে ক্রমাগত আপডেট করা হয়। এআই জগতের সবচেয়ে বড় পরিবর্তন আসে 2017 সালে গুগল গবেষকদের প্রকাশিত অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপারটির মাধ্যমে, যেখানে ট্রান্সফর্মার আর্কিটেকচার পরিচিত করা হয়। এর সেলফ অ্যাটেনশন মেকানিজম মডেলকে ডেটার বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বুঝতে সাহায্য করে। এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই গুগলের বার্ট এবং ওপেন এআই এর জিপিটি সিরিজ তৈরি হয়েছে। 2022 সালে চ্যাট জিপিটি এর মুক্তি এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে এআই এর উদ্ভাবন আরও বহুমুখী হয়ে উঠেছে। ইমেজ জেনারেশন, ডিফিউশন মডেল ধাপে ধাপে নয়েজ দূর করে উচ্চমানের ছবি তৈরি করতে পারে। মাল্টিমোডাল মডেল, আধুনিক এলএলএমগুলো এখন শুধু টেক্সট নয়, বরং ছবি, অডিও এবং ভিডিও বুঝতে ও তৈরি করতে সক্ষম। রিজনিং মডেল, ওপেন এআই O1 এবং ডিপসিকার 1 এর মতো মডেলগুলো মানুষের মতো যৌক্তিক বিশ্লেষণ বা চেইন অফ থট ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করতে পারে। এজেন্টিক এআই, বর্তমানে এআই কেবল প্রশ্নের উত্তর দেয় না, বরং স্বয়ংক্রিয়ভাবে জটিল পরিকল্পনা করে বিভিন্ন টুলস ব্যবহারের মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারে।